টিকটক করে কারা ভাই? বেশিরভাগই তো পর্দাওয়ালি, তাই না? আছে না, কথা ঠিক আছে না? আচ্ছা, হিজাব পরে, নেকাব পরে, টিকটক করে এরকম মেয়ে তো বাংলাদেশে নাই ভাই। আরে নাই, ধরো মেয়ে। যখনই দেখবা টিকটক গুলো দেখবা মনে হবে যে यार ये तो अभी अभी जन्नत से भाग कर आई है, ये लड़की तो कन्फार्म जन्नती है यार। কিন্তু কিছু কিছু মেয়ে আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তোমরা তো ঠিক বেঠিক বলো না, তোমরাও কম সুবিধার না। নারী মেরে বলে হুজুর নাকি নারী বিশেষজ্ঞ হুজুর, এটা মানুষে বলে। তো বোনেরা, আপনাদেরকে আমি সাপোর্ট করি, সম্মান করি, অনেক হৃদয় থেকে ভালোবাসি। আপনাদের জন্য একটাই কথা, সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন, আপনার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। একটু পিন পতন নীরবতা চাই। আজকের এই প্রোগ্রাম পণ্ডিত গ্রাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে যুব সংঘ। প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ ওনাকে এই যে মাদ্রাসার কাজ উনি করছেন, সাউন্ড সিস্টেম মার্শাল অনেকটা ঠিকঠাক আছে এখন, আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের কাজ করার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, এমপি, মাননীয় সংসদ সদস্য 59 নাটোর 2। আল্লাহ এমপি সাহেবকে কবুল করুন, পড়া আমিন। আল্লাহ এমপি সাহেবকে জাতির খেদমত করার জন্য তৌফিক দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস, জামিল মাদ্রাসা বগুড়া। আমি তো এই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ হুজুরের জানে মালে বরকত দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ হুজুর যেই দিনের খেদমত করছেন, হাদিস পড়াচ্ছেন, আল্লাহ হুজুরের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই হাদিস পড়িয়ে পড়িয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় কলিজার টুকরা ভাই কারি জুবায়ের আহমদ তাশরিফ, এর কণ্ঠে একটা আলাদা জাদু আছে। যুবক ভাইরা ঠিক না বলো? আমাদের কণ্ঠ নাই ভাই, আমরা খালি বাংলা কথা একটু বলি, ভাবসার একটু বেশি, তো তাই যুব সমাজ একটু শোনে বেশি। বাট প্রকৃতপক্ষের বক্তা হচ্ছে এরা। এরা 2 ঘন্টা ওয়াজ করতে পারে, 1.5 ঘন্টা ওয়াজ করতে পারে। এদের যে কণ্ঠ, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কণ্ঠ, ঠিক না? আমি আমার ছোট ভাই জুবায়ের আহমদ তাশরিফের জন্য দোয়া করি, আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করো, পড়া আমিন। আল্লাহর এই কণ্ঠকে গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেন সে ইসলামের কাজ করতে পারে, সে তৌফিক দান করো, পড়া আমিন। আচ্ছা, নাটোরের ভাইয়েরা বলেন তো, আমাদের মাশাআল্লাহ কয়টা মিডিয়া আসছে এটা গোনা সম্ভব না। এই যে মিডিয়ার ভাইয়েরা আছে, একটা কথা আমি কাউকে মিন করে বলি নাই, বাট তার দিকে একটু গিয়েছে, ক্যাপশন চেঞ্জ করবে, থাম্বনেল বানাবে, ইউটিউবে আপলোড দিয়ে দিবে। আর এই যে জনসাধারণ আছে, এদের মাঝে মারামারি তৈরি হয়ে যায়। আমাদের কথা হচ্ছে, আজ যদি আমরা হুজুররা ঐক্যবদ্ধ হতে না পারি, আজ যেমন ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আগামীর ভবিষ্যতে গোটা বিশ্বের মুসলমানরা মার খাওয়া শুরু করবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, পড়া আমিন। আমি তো অলওয়েজ, আচ্ছা আমার কথা কি বোঝা যায়? আপনার কথা বলেন, বোঝা যায়? আমার কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে আলিয়া কওমিয়া মিলে মারামারির সময় শেষ। এখন আলিয়া কওমি বলে কথা নয়, প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে সে মুসলমান ঘরের সন্তান। এটা হচ্ছে আমাদের পরিচয়। যে নাভির নিচে হাত বাঁধে তাকে বাঁধতে দেন, যে বুকের উপরে বাঁধে তাকে বাঁধতে দেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পেছনে পড়তে দেন, যে পড়ে তাকে পড়তে দিয়েন না। আপনি সবাইকে আপনার কাতারে আনতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয়, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মাঝে ঐক্যতা খুঁজে বের করতে হবে।
আপনি হাত বুকে বাঁধেন, ইটস ওকে। আমি নাভির নিচে বাঁধি, ইটস ওকে। দুটোর হাদিসই আছে, বাট মাথায় রাখতে হবে মাযহাবি লামাযহাবি মারামারি আমরা করব, আর সুযোগে ইহুদি বেঈমানরা কাফেররা মুসলমানদেরকে নির্মূল করে ফেলবে। তো আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা আলেমকে ইসলামের জন্য ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমার ছোট ভাই অসুস্থ, আল্লাহকে নেক হায়াত দান করুক, পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করুক, পড়া আমিন। আমিও একটু অসুস্থ ভাই, আমার কথা একটু ত্রুটি হবে আজকে, আমি আগেই বলছি, কিন্তু আমি তো বিশ্বাস করি আমাকে যুবকরা এখান থেকে না এখান থেকে ভালোবাসে। কারণ যুবকদের চ্যাপ্টার কেউ না বুঝলে আসিফ কিন্তু খুব ভালো করে এটা বোঝে। এটা আমার গৌরব না, এই সেন্স আমাকে দিয়েছে একজন, তিনি কে? এখন একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এরকম, আমার একটা পেজ আছে, নাম শুনছেন আপনারা, আবরারুল হক আসিফ, দেখছেন না আপনার ফেসবুকে? আপনারা দেখবেন যে একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে। ওখানে অনেক বোনেরা আমাকে মেসেজ দেয়, তাদের একটা কথা যে বিচারের সংখ্যা কমে যেত, ঠিক না? মেয়ের দোষ দিয়ে লাভ নাই ভাই, মেয়ের বাপরাও ডেঞ্জারাস আজকাল। অনেক ছেলে দেখবেন খুব ভালো, মানে নেককার ছেলে, ভালো ছেলে, আব্বা জান I wanna marry your daughter, this is my proposal। বাবা উচিত ছিল প্রশ্ন করা যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমার মুখে দাড়ি কোথায়? তোমার মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক আছে তো? নো, তারা এই প্রশ্ন করে না। তারা প্রথমেই বলে একটা কথা, বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। মানে টাকা যদি কোনো ছেলের কাছে থাকে, তার মাথায় চুল থাকলেও না থাকলেও কি টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিবে বাবা। একজন যুবকের একটা কথা আমার খুব ভালো লাগছে। একজন যুবক মেয়ের বাবাকে বলছে, আব্বাজান এটা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? ইসকে স্যার পে তো। এখন এই টাকার জন্য কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে আমার এই বাংলার মাটিতে। সো আমি আমার মেয়ের বাবাদেরকে বলবো, প্লিজ মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি। আপনি সহজ করে দেন, আপনার মেয়েও জেনার থেকে বাঁচবে, আমার যুবক ভাইয়েরা ব্যভিচার থেকে বেঁচে যাবে। আল্লাহ প্রত্যেকটা বাবাকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এই মা বোনরা আজকে আসছে নাকি? মা বোনদের জায়গা আছে নাকি? ইন্না লিল্লাহি। তো মা বোনদের বিরুদ্ধে কথা হয়ে গেল। আচ্ছা, এই পাশে ওই যে মা বোনদের জায়গা, না না আমি মা বোনদের বিরুদ্ধের লোক না কিন্তু ভাই, খুবই দুঃখিত। অনেক মহিলা আছেন, আমি কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করে কথা বলি। ইভেন আমার ফেসবুকে মেয়েদেরকে নিয়ে এত বক্তব্য আছে যে অনেককেই টিটকারি মেরে বলে হুজুর নাকি নারী বিশেষজ্ঞ হুজুর, এটা মানুষে বলে। তো বোনেরা, আপনাদেরকে আমি সাপোর্ট করি, সম্মান করি, অনেক হৃদয় থেকে ভালোবাসি। আপনাদের জন্য একটাই কথা, সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন, আপনার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আচ্ছা, মাহফিলে আসতে দেখি সব মেয়েরা বোরকাওয়ালি, টিকটক করে কারা ভাই? বেশিরভাগই তো পর্দাওয়ালি, তাই না? আছে না কথা, ঠিক আছে না? আচ্ছা, হিজাব পরে, নেকাব পরে, টিকটক করে এরকম মেয়ে তো বাংলাদেশে নাই ভাই। আরে নাই, ধরো মেয়ে। যখনই দেখবা টিকটক গুলো দেখবা মনে হবে যে यार ये तो अभी अभी जन्नत से भाग कर आई है, लड़की तो कन्फार्म जन्नती है यार। কিন্তু কিছু কিছু মেয়ে আছে ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তোমরা তো ঠিক বেঠিক বলো না, তোমরাও কম সুবিধার না। তোমরা আবার বিয়ের সময় ঠিক আটা ময়দার সুন্দরী খুঁজে বেড়ে যুবকরা বিয়ে করে। তো তোমাদেরকেও বলবো, শুধুমাত্র বোরকাটা দিনের মাধ্যম নয়, দাড়িটাই দিনের মাধ্যম নয়, যে দিনদার তার অন্তরটা সুন্দর হবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আমি আমার তাফসীর শুরু করব, তবে একটু অডিয়েন্স চেক করি। আজকে নাটোরের এই জেলাতে আপনাদের মাঝে বউ আছে, বউওয়ালা একটু হাত তোলেন তো দেখি। বউ থাকলে হাত তুলবেন না, চুপচাপ বসে থাকবেন। আচ্ছা, বহুত হি কম লোক হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউ দিব, প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল, যাদের বউ আছে তারা।
দ্বিতীয়টা দিবেন অবিবাহিতরা। দেখবো আজকে নাটোরের এই মাটিতে পণ্ডিত গ্রামে বিবাহিতদের শক্তি বেশি না সিঙ্গেলদের শক্তি বেশি? রেডি আছেন সবাই? ইটস টাইম ফর ম্যারিড পিপল। যাদের বউ আছে তারা একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, খুব শক্তিশালী বিবাহিতরা আজকে। যুবক রেডি সবাই? তোমরা সিঙ্গেল পার্টি যারা আছো একটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, এবং 90 নাম্বার পেয়ে ফেল করেছে তারা। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, এমন একটা তাকবীর যেন স্টেজ মিস্টেজ ভেঙে সব পড়ে যায়। ঠিক আছে, হাত তোলেন সবাই, লিল্লাহি তাকবীর। এই যে এমনে এমনে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পণ্ডিত গ্রামবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়া আমিন। ইনশাআল্লাহ আল্লাহকে যেন নিরাপদ সফরে নিয়ে যায়, সকলে পড়া আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। জোরে বলেন তো, এই কিতাবটার নাম কি? আবার মরে গেলেন, বলেন না নাম কি? আরো জোরে নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা যুবক ভাইরা বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? বামের লোক কয়, ডানের লোক রাখবে না? সন্দেহ আছে নাকি ভাই? এই পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা? সবচাইতে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? আচ্ছা আর একটা প্রশ্ন, এইটা আছে বলেই আমরা দুর্ভাগা না, কোরআন আছে বলে আমরা সৌভাগ্যবান। বাট যুবকরা আজকে বাংলা পারে, ইংলিশ পারে, হিন্দি পারে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। এই যে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ছোট্ট একজন বাচ্চাকে আপনি দাঁড় করান, সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত এক বসায় শোনাতে পারবে। ঠিক না যুবক ভাইরা বলেন? অনেক যুবক আছে সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না। অতএব আমরা দুর্ভাগা হচ্ছে এই জন্য যে আমরা কোরআনকে ভুলে গিয়েছি। আজ থেকে আমাদের সেন্ট্রাল মেসেজ হচ্ছে, আমরা বাঁচি আর মরি, কোরআন পড়ে কোরআন বুঝে মরবো, কোরআন বুঝে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আপনাদের সময় আমি বেশি নিব না, একটি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই যে আবারও ডানা ডিস্টার্ব করছো তোমরা যুবক ভাইয়েরা, আমার ভলেন্টিয়ার্স লাগবে, প্লিজ ভলেন্টিয়ার্স লাগবে। ওদের কি সমস্যা? ক্যামেরা সমস্যা, লোক সমস্যা? একটু চেপে বসো, একটু চেপে দাঁড়ান প্লিজ প্লিজ প্লিজ। পুরো বছরে একদিন আসছি, আর কিন্তু মাহফিল নাই আমার নাটোরে, এটাই আমার শেষ মাহফিল, টু বি অনেস্ট উইথ ইউ। প্লিজ একটা দিন আসছি, এমন একটা ওয়াজ করতে চাই